আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আলোচ্য বিষয় আমাদের রাবেও না, চতুর্থ নম্বর এরাব। চতুর্থ নম্বর এরাব ছিল আইয়াকুন আর রাফউ বিল ওয়াও ওয়ান নাসবু বিল আলিফ ওয়াল জাররু বিল ইয়া। তো বলছিলাম নাসবু এই আফ হলো রফুর উপরে, বিল আলিফ বিল ওয়াওয়ের উপরে, ও বিল ইয়া আতফে সানি, ঠিক না? আর রফু তো এখন ওর ফেলে না গেছে ইজিম, আর বিল ওয়াও তার কি খাবার। রফার অবস্থায় ওয়াও, নসবের অবস্থায় আলিফ, জারের অবস্থায় ইয়া। এই এরাবটা হবে ইখতাসু ইয়াখতাসু, দুটোই পড়া যায়, না? কার সাথে খাস? বিল আসমা ইসিত্তা, 6টি ইসিমের সাথে। সেই 6টি ইসিম থেকে ফের আবার হাল চলে আসছে মুকাব্বারাতান, মুওয়াহ্হাদাতান, মুযাফাতান। কয়টা? 3টে হাল চলে আসছে। এত অবস্থায় সেটা মুকাব্বার হবে, মুওয়াহ্হাদা হবে। মুকাব্বার হবে না, মুসাগ্গার হবে না। মুওয়াহ্হাদা মানে তাসনিয়া জমা হবে না। মুযাফাতান আর কি হতে হবে? ইজাফত। ইলা গায়রি ইয়া ইল মুতাকাল্লিম, এটা মুতাল্লিক এই মুযাফাতানের সাথে, ঠিক আছে? এর সাথে মুতাল্লিক। তো 6টি আসমা সিত্তা মুকাব্বারা, এই 6টি ইসিমের জন্য রফার অবস্থায় ওয়াও, নসবের অবস্থায় আলিফ, জারের অবস্থায় ইয়া। তবে কখন 6টি ইসিম যখন মুকাব্বার হবে অর্থাৎ মুসাগ্গার হবে না। মুসাগ্গার হয়ে গেলে কার এরাব হয়ে যাবে? মুনসারিফের আবুন উবাইয়ুন হয়ে যাবে। মুওয়াহ্হাদা তাসনিয়া জমা হবে না, তো তাসনিয়া হয়ে গেলে কি হয়ে যাবে? তাসনিয়ার এরাব হয়ে যাবে। মুযাফাতান, তাহলে মুযাফ যদি না হয় তাহলে মুনসারিফের এরাব হয়ে যাবে, ঠিক না? যেমন আবুন, আবান, আবিন। আর যদি ইয়া মুতাকাল্লিমের দিকেই এজাবত হয়ে যায়, এখানে বললো ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যের দিকে এজাবত হতে, আর যদি ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হয়েই যায় তাহলে সেই ক্ষেত্রে তাকদির ইরাব হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, সেই আসমা সিত্তা মুকাব্বারা ওয়াহিয়া, সেগুলো হলো, এটা মুবতাদা। এখন কি হয়ে গেল? খাবার। আবুকা, হানুকা, হামুকা, ফুকা, দুমালিন, এগুলো সব আত হয়ে কি হয়ে যাবে? ওই আখুর উপরেই আত, ঠিক না? উদাহরণ দিয়েছে একটা দিয়ে, আবু, আখু, মানে সবগুলোই নিয়েছে যেটা কাব জমিরের দিকে কি হবে? এজাবত। কাব জমিরের দিকে এজাবত না, না, এজাবত হবে যে কোনো জমিরের দিকে, ঠিক না? ইয়া মুতাকাল্লিম ছাড়া। আচ্ছা, তো এখানে বলতেছিলাম এই যে আখুন, আবুন, এই 6টা ইসিম এগুলো মাহাদুফাতুল আদা, মানে তার শেষ অংশ মাহাদুফ। আবুন মূলত কি ছিল? আবাবুন, ওয়াও ছিল। আখুন মূলত ছিল আখাবুন, ঠিক না? এরকমই সবগুলোই। আর জু মূলত ছিল জাবাবুন, ঠিক হ্যাঁ। তো এই ক্ষেত্রে বলেছিলাম তাকুল, তুমি বলবা জা আনি আখুকা রাআইতু আখাকা মারাতু বি আখিকা। ওয়াকাদাল বাওয়াকি, কাদা এটা খবরে মুকাদ্দাম, আল বাওয়াকি মুবতাদায়ে মুআখার। বাকিগুলো অনুরূপ, অর্থাৎ একটি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, বাকিগুলো এভাবেই চালিয়ে নাও। তো আখুকা দেওয়া আছে আর পূর্বে, আচ্ছা আবুকা দিয়ে যদি করি তাহলে যা আবুকা, রাআইতু আবাকা মারাতু বি। হানুন আর হামুক, এই ক্ষেত্রে হানু কি আর হামু কি? হানুন অর্থাৎ মেয়েদের লজ্জাস্থান, এই জন্য হানু কি বলতে হয়। আর হামুক, হামুন মূলত মেয়ের শ্বশুর বাড়ির লোকজন, যে আত্মীয় স্বজন, এগুলোকে বলা হয় কি? হামুক। তো এই ক্ষেত্রে কাসিরুল ইস্তেমাল কার ব্যবহার হয়? দেবর, কারণ বেচারা সেই বাড়িতে থাকে, ঠিক না? ওয়াকাদাল বাওয়াকি। আচ্ছা, এবার 5ম নম্বরের রাব আল খামিস, ইয়ানি আস সিনফুল খামিস, 5ম নম্বর প্রকার। আইয়াকুন, এটা মুবতাদা হয়ে গেল। আর আইয়াকুন আর রফু বিল আলিফ, এটা কি হয়ে গেল? খাবার। নাজবু তো রফুর উপর আলি আফ, জাররু, ও জাররু আর নাজবু, এটা আফ হয়ে গেল কার পরে? রফুর উপরে। আর বিল ইয়া হচ্ছে বিল আলিফের উপরে। আল ইয়া এটা হলো মৌসুফ, আল মাফতু এটা হলো কি? সিফাত। আর মা কাবলাহা এটা হলো মাফতুর নায়েবে ফাইল। মাফতু মানে জবর বৃষ্টি হবে কেটা? মা কবলাহা, এই হায়ের মারজা চলে যাচ্ছে কার দিকে? ইয়ার দিকে। ইয়ার পূর্বে যে রয়েছে সে কি হবে? মাফতু হবে। তাহলে রফার অবস্থায় আলিফ, নাসাব এবং জারের অবস্থায় ইয়া মাকাবেল মাফতু। ওয়াইখতাসু, এই এরাবটা কাকে হবে? বিল মুসান্না, মুসান্নাকে। ওয়াকিলা আর কেলাকে এমত অবস্থায় মুদাফান ইলাল মুদমার, ইলা মুতাল্লিক হবে মুদাফানের সাথে, ঠিক না? আর এটা হাল কেলা থেকে, যেমত অবস্থায় ইজাফত হবে ইলা মুদমারিন কার দিকে?
জমিরের দিকে। তার মানে ইসমে জাহেরের দিকে যদি এদাবত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এরাব হয়ে যাবে ইসমে তাকদিরি, ঠিক না? আচ্ছা, ওয়াসনানে ওয়াসনাতানে এটা আত হয়ে যাবে কার পরে? এই মুসান্নার উপরে, ঠিক আছে? তাহলে এই এরাবটা তিনটে ইসমকে খাট। এক নম্বর হলো মুসান্না, দুই নম্বর হলো কেলা, আর তিন নম্বর হলো ইসনানে ইসনা তানিম। মুসান্নবের এই কথার দ্বারা বোঝাচ্ছে কেলা আর ইসনান ইসনা তানে এটা মুসান্না তাসনিয়া নয়। কেলাটা মানান মুসান্না, কেলাটা মানান মুসান্না তাসনিয়া আছে, কিন্তু মুসান্না নাহবিদ্দিন নিকটে মুসান্না কাকে বলে? যার ওয়াহেদ আছে, শেষে আলিফ আর যে বিশিষ্ট নুন দ্বারা কি করা হয়? তাসনিয়া করা হয়। ওই আলিফ আর নুন যদি কি করা হয়? সরে নেওয়া হয়, তাহলে পূর্বে আবার ওয়াহেদে চলে আসে। কিন্তু কেলা আর ইসনান ইসনাতানে এমনটি নয়। ইসনান ইসনাতানে সুরাতান তাসনিয়া মানানো তাসনিয়া, কিন্তু নাহবিদদের মতে তাসনিয়ার যে সংজ্ঞা এটা ওই তাসনিয়া না। সেটা সংজ্ঞা কি? যদি আলিফ নুন আমি সরিয়ে দিই তাহলে ওয়াহেদ হওয়ার কথা, কিন্তু ইসনানে থেকে যদি আলিফ নুন সরাই তাহলে ওয়াহেদ হয় না। সামাজ মে আয়া? তাকুলু, তখন তুমি বলবা কিভাবে? যা আনি রজুলানে কেলাহুমা ওয়াসনানে ওয়াসনা তানে, এটা একটা উদাহরণ। তো তারকিব কেসে হোগা? যা ফেল নুনে বেকাইয়া মুতাকাল্লিম মানসুব আল মাফুলে বিহি, রজুলানে কি হবে? মুআক্কাদ, আল কিলাহুমা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে মাতুফ আলাই। ওয়া আতিফা ইসনানে আর ইসনাতানে মাতুফ মাতুফ আলাই মিলে আবার মাতুফ। এবার মাতুফ আলাই মাতুফ মিলে জাফিলের ফাইল। রাআইতু রাজুলাইনি কিলাইহিমা ওয়াসনাইনি ওয়াসনাতাইনি, এখানেও একই তারকিব, তবে এখানে কি হবে? মাতুফ মাতুফ আলাই মিলে মাফুলে বিহি রাআইতু ফেলের। মারারতু বির রাজুলাইনি কিলাইহিমা ওয়াসনাইনি ওয়াসনাতাইনি, এখানেও সেম তারকিব, তবে এখানে মাতুফ আর মাতুফ আলাই মিলে কি হবে? বাহর ভেজারের মাজরুর হবে, যার মজরুর মুতাল্লিক মারারতু ফেলের। সমাজ মে আয়া? আচ্ছা, এবার সপ্তম নম্বর মানে আসিনফু সাদিস, সপ্তম নম্বর এরা, এটা মুবতাদা হয়ে গেল। আইয়াকুনা রাফু বিল ওয়াবিল মাদমুমি মা ক্বাবলাহা, এটা তার কি? খাবার, ঠিক না? ওয়ান নাসবু, এই যে হলো, আচ্ছা ওয়ান নাসবু আত হয়ে যাবে কার পরে? রফুর উপরে, ঠিক আছে? ওয়ান নাসবু আল জাররু বিল ইয়া। আচ্ছা, এই যে এখানটা দেখতে পাচ্ছি বিল ওয়া, এটা তো খাবার। এই ওয়াও এটা মাউসুফ, আল মাজমুম মা ক্বাবলা এটা হলো তার কি? সিফাত, ঠিক আছে? তো আল মাদমুম, আচ্ছা মা ক্বাবলাহা এখানে আবার কি? আল মাজমুমের নাইব ফাইল, মাদমুম পেশ বিশিষ্ট হবে, কেটা? মা ক্বাবলাহা, মা ক্বাবলাহা। ওয়াওয়ের পূর্বে যে আছে সে কি হবে? পেশ বিশিষ্ট হবে। তাহলে রফার অবস্থায় ওয়াও মাকাবেল মাদমুম, যেটা আমরা সহজ ভাষায় বলি। ওয়ান নাসবল জাররু, আর নসব এবং জার অবস্থায় বিল ইয়া, ওই ইয়া আল মাকসুর মা ক্বাবলাহা, যার পূর্বে কি রয়েছে? জের। তো যেটা আমরা সহজ ভাষায় বলি নসব এবং জার অবস্থায় ইয়া মাকাবেল মাকসুর। এখানেও বাহার ফেজার আল ইয়া মৌসুফ, আল মাকসুর ইসম মাফউল, আর মা ক্বাবলাহা মা মৌসুল আর ক্বাবলাহা এটা কি হয়ে যাবে? সিলা, জুমলা হয়ে সাবাতার মুতাল্লিক হয়ে সিলা, মাসুল সিলা মিলে তখন আল মাকসুরুর কি? নায়েবে ফাইল, ঠিক না? এবার সিফা জুমলা হয়ে ইয়া মাউসুফের সিফাত, মৌসুফ সিফাত মিলে তখন আত হয়ে যাবে কারপর বিল ওয়াওয়ের উপর, ঠিক না? বুঝতে কি পারলাম? এবার এর আব ডাকা কে হবে? ওয়া ইখতাসু ইয়াখতাসু বিজামিআল মুযাক্কারিস সালিম, কার সাথে খাস? জমা মুযাক্কার সালেমের সাথেই খাস। এই যে সালেম এটা হলো সিফাত জমার নাকি মুযাক্কারের? মুযাক্কার সালেম হয় নাকি জমাটা সালেম হয়? হ্যাঁ, এখানে একটু ইখতিলাফ বলছিলাম যে জমহুরের মতে মুজাফটা যার দিকে ইজাফত হয় মুজাফটা সেই মানেরই মারে ভাই, তাহলে এই ক্ষেত্রে জমাটা সালেমের কি হতে পারে? মানে সালেমটা জমার সিফাত হতে পারে, মানে মাসুদ সিফাত তখন একই স্তরে হবে। আর সালেম মুরাব্বিল্লাহ মারেফা যে স্তরের, আর জমাটা আল মুজাক্কারের দিকে ইজাফত হওয়ার কারণে সেও সে লেভেলের কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। কিন্তু ইমাম মুবাররাদের মতে যে মুজাফটা মুজাফ ইলের যেই মুজাফ ইলের দিকে যাবে ওই ইজাফত হবে, সেই স্তরে থাকে না, বরঞ্চ তার চেয়ে কি হয়? মারেফাতটা কম হয়। তাহলে তার মতে আসসালেম এই জমউন এর সিফাত হতে পারবে না। কেন? আসসালেম তো মুরাব্বিল্লাহ মারেফা, সে উঁচু স্তরের, আর জমা ইজাফত হয়েছে কার দিকে? আল মুজাক্কার মুরাব্বিল্লাহর দিকে। কিন্তু তার মতে যেহেতু জমাটা আল মুজাক্কার স্তরে নাই, তাহলে সালেমকে যদি জমার কি বানায়? সিফাত বানায়, তাহলে সিফাতটা মাউসুফের চাইতে উঁচু হওয়াটা কি চলে আসবে? লাজিম চলে আসবে। তো তিনি কি বলেন এখানে? তখন মুবদাল মিনহু আর বদল তারকিব করে দেন। কথা কি বুঝতে পারলাম কি? বাস পরিভাষাগত একটু সমস্যা, আর ওই যে ওখানে সমস্যা। জমহুরের মতে মুজাফটা মুজাফ ইলারি স্তরের কি হয়? মারেফা হয়, কিন্তু ইমাম মুবাররাদের মতে মুজাফটা মুজাফ ইস্তালের মারেফা হয় না, বরং তার থেকে একটু কি হয়? কম হয়। বুঝতে কি পারলাম? আচ্ছা, নাহবু জামুন মুসলিমুনা, এটা কার উদাহরণ? জমজাক্কার সালেম। ওয়া উলু এটা আত হয়ে যে কার পরে? এই জম্মুর উপরে, ঠিক আছে না? জম্মু মুজাফ আল মুজাক্কার মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মৌসুফ, আর সালেম
সিফাত মাউসুফ সিফাত মিলে এবার মাতুফ আলাই, ঠিক আছে। ওয়া উলু এটা আত হয়েছে, আর এরাবটা কার সাথে খাস? উলুর সাথে। আর কার সাথে? ওয়া ইশরুনা মা আখওয়াতে, এটা হাল ইশরুনা থেকে, এমত অবস্থায় তার সমস্ত ভাইরা। তাহলে ইশরুনার ভাইরা কে আছে বোনরা? সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, তামানুনা আর তিসউনা। তাহলে উপরোক্ত যে এরাব রফার অবস্থায় ওয়া মাকাবেল মাদমুম, নাসাব জারি অবস্থায় মাকাবেল মাকসুর, এরাবটা কার সাথে খাস? তিনটি ইসিম, জমা মুজাক্কার সালিম, উলু আর ইশরুনা ওয়া আখাওয়াতিহা। কথা কি বুঝতে পারলাম কি? তো এখানে তিনি বলছেন যে ইশরুনা ওয়া উলু এরা জমা মুজাক্কার সালেম না, কারণ যদি জমা মুজাক্কার সালেমই হতো তাহলে তো প্রথমে বলি যে জমা মুজাক্কার সালেম এরা তো অটোমেটিক কি হিসতো তার মধ্যেই ঢুকেছিল, তা আলাদা উল্লেখ করার অর্থ হলো এরা জমা মুজাক্কার সালেম না, এগুলোকে বলা হয় মুলহাক বিজামিল মুযাক্কারিস সালিম। বুঝতে পারছি কি? কেন না? কারণ উলু এটা তো কার জমা? জুয়ের জমা উলু মিন গায়রি লাফজিহি, মানে যার শব্দ দ্বারাই নয়। ইশরুনা এটা জমা মুজাক্কার সালেম, কেন না? ওয়াও নুন হটালে ওয়াহেদ আসে না, কিন্তু মুসলিমুনা ওয়াও নুন হটালে কি হয়ে যায়? ওয়াহেদ হয়ে যায়, ঠিক না? আর এখানে যদি ওয়াও নুন হটাই দিই তাহলে কি হয়ে যাবে? আশার, মানে 10, মানে এখনো ওয়াহেদ হয় নাই। দ্বিতীয়ত কারণ হলো ইশরুনা তো জমা নয়, ইশরুনা জমা নয়, কেননা জমা মধ্যে যে আফরাদ এর কোনো লিমিট থাকে না। আমি যদি বলি রিজালুন, তো এই রিজালুন মধ্যে কোনো লিমিট আছে যে এতজন আছে, কিন্তু ইশরুনা এর মধ্যে লিমিট আছে না নাই? এই ইশরুনা শুধুমাত্র কার উপরে বোঝায়? 20-এর উপরে। তাহলে ওই দিক থেকে দেখতে গেলেও ইশরুনা কিনা জমাই না। সমাজ মে আয়া? তো তাকুলু তুমি পড়বা এভাবে, যা আনি মুসলিমুনা ওয়া ইশরুনা ওয়া উলু মালিন। আচ্ছা, উলুর মধ্যে যে ওয়াওটা আমরা বলছিলাম কিস জন্য দেওয়া? আমরা উচ্চারণ করছি না, তাহলে ওটা দেওয়ার কারণ তো বলছে পার্থক্য করার জন্য। কার সাথে? ইলার সাথে। উলু রফার অবস্থায় তো উলু, ঠিক আছে, পার্থক্য হয়ে যাবে, কিন্তু নাসাব জারিতে কি হবে? উলি। এখন ওয়াওটা যদি সরাই দিই তাহলে সুরাতটা কেমন হয়ে যাবে? ইলার মতো হয়ে যাবে। এখন পড়বো ইলা নাকি উলি? এই উলু কি ইলা এইটা দেওয়ার জন্য তখন কি দিয়েছে? ওয়াওটাকে দিয়েছে। যেহেতু দুইটি অবস্থাতে ইলতেবাস লাজম চলে আসছে, তাই রফার অবস্থাতে ওয়াওটাকে তবাআন অনুসরণ বশত দিয়ে দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারলাম? তার কি এখানে কেমন হবে? যা আনি মুসলিমুনা, তো মুসলিমুনা মাতুফা আলাই, ঠিক না? ওয়া ইশরুনা এটাও কি হয়ে যাবে? মাতুফা ওয়াল। ওয়া উলু মালুন মুরাক্কাবে জাফি মাতুবে সানি, মাতুবার মাতুমা আলাই মিলে তখন এই জাফেলের ফাইল, ফেল ফাইল, আর এই তুইয়া মুতাকাল্লিম মাফুলে বিহি জুমলা ফেলিয়া খাবারিয়া। রাআইতু ফেল ফাইল, আর মুসলিমিনা মাতুফা আলাই মাতুফা ওয়াল, ওয়া উলু মালিন মাতুফে সানি মাফুলে বিহি, ঠিক না? আমি কিছু মুসলমান 20 এবং মালওয়ালাগুলোকে দেখেছি, ঠিক না? ও মারাতু বি মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন, তো এখানে শুধু কি হবে? মাজরুর হবে, ওটা মাফুলে বিহি বলেছিলাম, আর এখানে কি হবে? সেম তারকিব, ঠিক না? আচ্ছা, এরপরে আলোচনা করেছিলাম ওয়া আলাম থেকে না? তো ওয়া আলামের যে হিকমা আমরা তো বলেছিলাম যে এ আরফ কেন বললো না, ইকরা কেন বললো না, ইফহাম কেন বললো না, ওয়া আলামি কেন বলছে, এটা তো আমরা ইতিপূর্বে একবার আলোচনা করেছি। এবার ওয়া আলাম দিয়ে বলতে যাচ্ছে যে আন্না নুনাত তাসনিয়াতি মাকসুরাতুন আবাদা। নুনাত তাসনিয়া এটা হবে আন্নার ইসিম, হ্যাঁ, আর মাকসুরাতুন এটা হবে আন্নার খাবার, আবাদান তো এটা মাফুলে ফি, ঠিক না? ওয়া নুনা জামিউস সালামা এটা আত হয়ে যাবে কার? নুনাত তাসনিয়ার উপর, ঠিক আছে। মাফতুয়াতুন আত হয়ে যাবে এই মাকসুরাতুনের উপরে। সমাজ মে আয়া? এখানে বলছেন যে তাসনিয়ার নুন সর্বদাই কি হবে? জের, এবং জমা সালেমের নুন সর্বদাই জবর। তাসনিয়ার নুন সর্বদাই জের, জমার নুন সর্বদাই জবর। কারণ কি? প্রথমত তাসনিয়া জমা হওয়ার আগে কি হয়? তাসনিয়া হয়। তো তাসনিয়া প্রথমত যে তাসনিয়ার নুন সর্বদাই কি হবে? জের। এটার কারণ কি? পেশ অথবা জবর কেন নয়? তা আমরা বলছিলাম যদি জবর দিই তাহলে ধারাবাহিকভাবে 4টা জবর আসাটা লাজিম চলে আসবে। যেমন রজু লা নে, একে যদি পড়ি রজু লা না, আলিফ তো 2 জবরের কায়ে মাকাম, লামেও জবর আছে, তারপরে কি আছে? আলিফ আছে, যেটা 2 জবরের কায়ে মাকাম, তাহলে কয়টা হয়ে গেল? 3টে। আর নুনেও যদি জবর পড়ি তাহলে 4টা। আর আরবদের মতে এই 4টা ধারাবাহিকভাবে 4টা নসব জবর আসা এটা কি মাকরুহ, আর তারা পছন্দ করে না। কথা বুঝতে পারলাম? আচ্ছা, পেজ দিব না কেন? তো আমরা বলছিলাম এই নুনটা কি মুস্তাকিল কালেমার নাই, যেটা কিনা 1 হরফের উপরে কি অন্তর্ভুক্ত। আর আরবি কালেমা 1 হরফের উপর অন্তর্ভুক্ত এমন কোনো কালেমা নাই যার উপর কি রয়েছে? পেজ রয়েছে। যেমন বা, ফি, ওয়াও, এগুলো সব কি কালেমা না? আর 1 হরফ বিশিষ্ট না? তো আরবি কালেমা এমন কোনো 1 হরফ বিশিষ্ট কালেমা নাই যার উপর কি আছে? পেজ। এই সুবাদে নুনের উপর পেশও হবে না, তাহলে বাঁচলো কি? জের।
সুতরাং তাসনিয়া নুন সর্বদা কি হবে, জের হবে। এবার জমার নুন কেন জবরই হবে, তো বললাম অপশন কি, জের তো দিয়ে দিয়েছি কাকে, তাসনিয়াকে। এবার বাঁচলো কি পেশ আর জবর, তো পেশ তো ওই যে পূর্বের কারণ এখানেও যে পেশ বিষ্ট এটা হওয়াটা উচিত না, নাই, সুতরাং বাঁচলো কে জাবার। তাই জমার নুন কি হয় সর্বদাই জবর। এখানটাকে বুঝে গেছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে তাদের হুকুম। ওয়াকিলা হুমা তাসকুতানে, উভয়টাই এই হুমার মার্জা কিটা নুনে তাসনে এবং নুনে জমা। ওয়াকিলা হুমা তাসকুতানে, উভয়টাই কি হয়ে যায়, তো কিলা হুমা মুবতাদা হয়ে গেল না, আর তাসকুতানে কি হয়ে যাবে খাবার। আচ্ছা কখন পড়ে যায়, ইংদাল ইজাফাত, এটা মাফুলে ফি তাসকুতানের, ওটা একটু করো তো, পজ করো, এখানে পজ করো। হ্যাঁ, ইংদাল ইজাফত, অর্থাৎ ইজাফতের সময় তাসনিয়ার নুন এবং জমার নুন বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা কেন ইজাফতের সময় তাসনিয়া নুন এবং জমার নুন বিলুপ্ত হয়ে যায়, তো বলছিলাম ইজাফত চাই কি ইত্তেসাল, ইজাফত চাই ইত্তেসাল, আর এই যে নুনটা আছে তাসনিয়া নুন এবং জমার নুন, এরা কি চায় ইনফিসাল, কারণ এরা কালেমাটা তামের ওপরে বুঝায়। কালেমের তাম হয় কয়টি জিনিসের মাধ্যমে, চারটা না, নুনে তাসনিয়া, নুনে জমা, আলিফ লাম, ইজাফত। কালেমা তাম হয়ে যায় কয়টি জিনিসের মাধ্যমে, চারটি না, হয়তো আর একটা থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে যদি দেখি এগুলোই তাসনিয়ার নুন, জমার নুন, আর মোরাব্বিল্লাম, আর ইজাফত। কোন ইসিম যদি এরকমটা হয়ে যায় তার মানে ইসিমটা কি হয়ে গেছে তাম, তো তাম মানে কি ইনফিসাল, তাম মানে ইনফিসাল। তো ইজাফত চাই ইত্তেসাল, আর এই তাসনিয়া নুন চাই কি ইনফিসাল, তো একই সাথে ইত্তেসাল ইনফিসাল থাকবে, এটা সম্ভব। এই জন্য ইজাফতের সময় তাসনিয়া এবং জমার নুন কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সাবাব বুঝতে পারলাম। তাকুলু, তো পড়বা তখন কিভাবে, যা আনি গুলামা জাইদিন, আসল में क्या था गुलामा ने जैदिन, तरकीब कैसा होगा, गुलामा मुजाफ और जैदिन की मुजाफ इलैह, मुजाफ मुजाफ इलैह मिले जा फेल फाइल, ठीक है ना। वा मुस्लिमू मिस्रिन, असल में क्या था मुस्लिमुना मिस्रिन, इजाफतेर कारणे কি হয়েছে বিলুপ্ত হয়ে গেছে। আস-সাবিউ, সপ্তম নম্বর, ইয়ানি আস-সিনফুস সাবি', সপ্তম নম্বর ইরাব। আইয়াকুনার রাফউ বিতাকদীরিদ দাম্মা, রফাটা হবে কিসকে সাথ, জম্মা তাকদিরি। ওয়ান নাসবু, আর নসব হবে বিতাকদীরিল ফাতহা, ফাতহা তাকদিরি। ওয়াল জাররু বিতাকদীরিল কাসরা, আর জার হবে তাকদিরি কাসরা। ইতিপূর্বে যা ছিল সবগুলো কি ছিল লফজান, এখন চলে আসছে এরাবে তাকদিরি। এরাব মুকাদ্দার হয় দুইটি কারণে, হয় সেখানে এরাব আসাটাই অসম্ভব, অথবা দ্বিতীয় হলো অথবা আসাটা সম্ভব কিন্তু সাকিল, বুঝতে মনে পারেনি। এরাব তাকদিরি হয় কয়টি কারণে, দুইটি কারণে, হয় এরাব ওর উপরে আসাটাই কি অসম্ভব, অথবা সম্ভব কিন্তু সাকিল, এই কারণে এখানে এরাব কি তাকদিরি। তো প্রথমত এখানে এরাব আসাটাই কি অসম্ভব, ঠিক না। তো এটা দেখতে পাচ্ছি যে রফার অবস্থায় জম্মা তাকদির, নসব অবস্থায় ফাতহা তাকদির, আর জার অবস্থায় কাসরা। এই ইরাবটাকে ইখতাসু খাস বিল মাকসুর, ইয়ানি ইসমে মাকসুর। ইরাবটা কার সাথে খাস, ইসমে মাকসুরের সাথে। আচ্ছা ইসমে মাকসুর কাকে বলে, যে ইসমের সাথে আলিফে মাকসুরা, যে ইসমের সাথে কি হয় আলিফে মাকসুরা, তাকে বলা হয় ইসমে মাকসুর। এখন শেষে আছে কে আলিফ, আর এরাব কোথায় হবে শেষে। এখন আলিফ আছে শেষে, এরাব হবে শেষে। ওই আলিফের উপরে যদি এরাব চলে আসে, যে জবর পেশ চলে আসে, সে আলিফ কি আলিফ থাকবে নাকি হামজা হয়ে যাবে, কথা কি বুঝতে পারলাম। এই কারণে এখানে কি এরাব তাকদিরি, কথা কি বুঝতে পারলাম। এখানে এরাবটা দেওয়া কি অসম্ভব। ওয়াহুয়া, এই হুয়ার মার্জা মাকসুর, যে ইসমে মাকসুর কাকে বলে, মা ফি আখিরিহি আলিফুন মাকসুরাতুন, মা ফি আখিরি, হুয়া মুবতাদা হয়ে গেল, মা ফি আখিরিহি আলিফুন মাই মাউসুলা, আর ফি আখিরি খবরে মুকদ্দাম, হ্যাঁ এখানটা হলো খবরে মুকদ্দাম, আলিফুন মাকসুরাতুন এটা হলো মুবতাদা মুআক্খার, যে পুরো জুমলা মাই মাউসুলের সেলা, মৌসুল সেলা মিলে হুয়া মুবতাদা কি হলো খবর। তো বলছে মা ফি আখিরিহি, যার শেষে হয়ে থাকে আলিফুন মাকসুরাতুন কি
আলিফে মাকসুরা হয়, তাকেই বলা হয় কি ইসমে মাকসুর। কা আসন নাকেরা যদি আলিফ লাম ছাড়াই আছে তখন কি পড়তে হয়? আসন। কি পড়তে হয়? তাহলে আসন মূলত কি? আসাবুন। আসল মূলত কি ছিল? আসাবুন। হ্যাঁ, এই তানমিনের কারণে কি হয়ে যাবে? আলিফ যেটা এটা বিলুপ্ত হয়ে যাবে। এটা তালিলে যখন আমরা ইলমু সৈয়দ তখন তালিল করবো, এটা কি হবে? আসন বিলুপ্ত হয়ে গেল। হ্যাঁ, যদি ফের আবার কি চলে আসে? আলিফ লাম চলে আসে, তাহলে সেখানে শেষে তানমিন হবে কি? তানমিন হবে না, তখন কি পড়তে হবে? আল আসাবু। আল আসাবু। আর ওয়াও শেষে পূর্বে কি আছে? জবর। সে ওয়াওটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম কি? তখন পড়তে হয় কি? আল আস। আচ্ছা, ওয়াবিল মুদাফে, এটা কার উপর আত? বিল মাকসুরের উপর আত। পূর্বে গেছে না বিল মাকসুরে, এ আত কার দিকে? ওই বিল মাকসুরের উপরে আত। ইলা ইয়া ইল মুতাকাল্লিম কার দিকে? আচ্ছা, মুজাফাতান ইলা ইয়া, এটা মুতাআল্লিক কার সাথে? মুজাফের সাথে। যে মুজাফ হবে ইলা ইয়া ইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে। গায়রা জামিইল মুযাক্কারিস সালিম, এটা হাল আল মুজাফের নায়েব ফাইল থেকে। ঠিক আছে, এই মতো অবস্থায় সেটা কি নয়? জামা মুযাক্কার সালেম নয়। ইসিমটা কি নয়? জামা মুযাক্কার সালেম নয়। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ইসিম পেলাম? দুইটা। একটা হলো ইসমে মাকসুর, এরাবে তাকদির কার? ইসমে মাকসুর। দুই নম্বর হলো মুজাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম, এমন ইসিম যেটা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে, তবে ইসিমটা কি নয়? জামা মুযাক্কার সালেম নয়। যেমন গোলামি, এটা কিসের উদাহরণ? ইয়া মুতাকাল্লিমের উদাহরণ। তাকুলু, তুমি পড়বা কিভাবে? জাআনি আসসান ওয়া গোলামি। একটা হলো ইসমে মাকসুর উদাহরণ, আর একটা হলো কি? মুদাফের উদাহরণ। তারকিব, যা ফেল নুনে বিকায়া মুতাকাল্লিম মানসুব মাহাল্লান মাফুলে বিহি আসন। কি পড়বো? আসন। মারফু তাকদিরান, এরাবে তাকদিরি না? মারফু তাকদিরান মাতুফ আলাই ওয়া হুরফে আতিফা। গোলামি মারফু তাকদিরান মুজাফ, ইয়া মুতাকাল্লিম মাজরুর মাহাল্লান মুজাফ ইলাই। মুজাফ ইলাই মিলে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই যা ফেলের ফাইল। समझ में आया? ঠিক আছে না? আচ্ছা, এখানে দেওয়া অসম্ভব কেন? মুজাফ যেটা ইয়া মুতাকাল্লিম দেখেছে, এই সিমে এরাব দেওয়া অসম্ভব কেন? ইয়া তার পূর্বে কি চাই? জের চাই। ইয়া তার পূর্বে কি চাই? জের চাই। সুতরাং ওখানে জের জবর পেছি একসাথে দেওয়া যাবে কি? রফা দেওয়া যাবে ওখানে? সুতরাং এখানেও অসম্ভব। ওয়া রাআইতু আসান ওয়া গোলামি, এখানে শুধুমাত্র মাতুফ আর মাতুফ আলাই মিলে রাতু ফেলে কি হবে? মাফুলে বি হবে। মারাতু বি আসান ওয়া গোলামি, এখানে শুধু কি হবে? বাহর ফেজারের মুতালিক হয়ে যাবে। মাতুফ আর মাতুফ আলাই মিলে। আর যেভাবে এরাবটা বলেছি মারফু তাকদিরান বা মাজরুর কি মানসুব তাকদিরান, আর পড়তে হবে কি? মাজরুর তাকদিরান। সমাজ মে আয়া? আচ্ছা, গোলামি তো মাজরুর যে অবস্থায় কি পড়ছি? জেরি পড়ছি, তাই না? গোলামি মারার তুবি আসান ওয়া গোলামি পড়ছি না? তো গোলামিতে মাজরুর জর অবস্থায় যে তো আছেই, তখন কি বলবো? মিমের নিচে যে মি পড়তেছি, এই জেটটা কি এরাবের যে নাকি ইয়া মুতাকাল্লিমের জের? কথা কি বুঝতে পারলাম? আসামিনু, অষ্টম নম্বর এরাব। আইয়াকুনা রাফউ বিতাকদিরি দাম্মা, রফাটা হবে কিসকে সাথ? দম্মা তাকদিরি। ওয়াল জাররু, আর জারটা বিতাকদিরিল কাসরা, এই জার আতফ আর রফার উপরে। ঠিক না? আর বিতাকদিরিল কাসরা, এটা আতফ হলো বিতাকদিরি দম্মা। ঠিক আছে, আচ্ছা, যার হবে তাকদির জাদরা। ওয়ান নাসবু, এটাও আতফ হয়ে যাবে রফার উপরে। ওয়ান নাসবু, আচ্ছা, বিল ফাতহাতি, কিসকে সাথ? ফাতহা কে সাথ। নসবটা হবে একবারে ফাতহা সাকাত। এমতো অবস্থায় লাফজান, এটা হাল ফাতহা থেকে বানিয়ে দেবো। যে মতো অবস্থায় সে ফাতহাটা কি হবে? লাফজান। রফার অবস্থায় জম্মা তাকদিরি, জারের অবস্থায় কাসরা তাকদিরি, আর নাসবের অবস্থায় ফাতহা লাফজি। এখানে কয়টা তাকদিরি আছে? দুইটা। এক রফার অবস্থায়, দুই নম্বর হলো জারের অবস্থায়। এই দুই জায়গার তাকদির আমরা বলছিলাম যে এরা মুকাদ্দার হওয়ার কারণ কয়টা? দুইটা না? এক নম্বরে হলো সেখানে দেওয়াই অসম্ভব, দুই নম্বর হলো সম্ভব কিন্তু। আচ্ছা, এটা কার সাথে খাস? ইখতাসু বিল মানকুস, এর আপটা কার সাথে খাস? ইসমে মানকুসের। ইনকে ইসমে মানকুস ওয়া হুয়া, এর মারজা কে? মানকুস। ঠিক না? মা ফি আখিরিহি ইয়াউন মা ক্বাবলাহা মাকসুরুন, এই যে মানা মৌসুলা, আর ফি আখিরিহি এটা হলো খাবারের মুকদ্দমা, ইয়াউন এটা হলো মৌসুফ, আর মা ক্বাবলাহা মাকসুরুন এটা পুরোটা কি? সিফাত। এই ক্বাবলাহা, মা ক্বাবলাহা কি যাবে? ও মা ক্বাবলাহা খাবার মুকদ্দম, আর মাকসুরুন কি? মুবতাদায়ে মুআক্খার। মৌসুল সিলা মিলে মা মৌসুল কি? সিলা। আচ্ছা, মৌসুল সিলা মিলে মুবতাদায়ে মুআক্খার। কথা কি বুঝতে পার? এরাবটা বুঝতে পারলাম কি? তারকিবটা বুঝতে পারেনি? আচ্ছা, আরেকবার। এই মাটা মৌসুলা, ফি আখিরিহি এটা হবে কি? তা সিলা দরকার না?
হ্যাঁ সেলা দরকার। ফি আখিরিহি এটা হয়ে যাবে কি খবরে মুকাদ্দাম, ইয়াউন হবে কি মৌসুফ, ঠিক আছে। আর এই মাটা সিফাত হবে কিন্তু আগে মৌসুলা, হ্যাঁ মাটা মৌসুফ। আচ্ছা এখানেও তাহলে কি আবার জুমলা দরকার, এই কবলা খাবার মুকাদ্দাম আর মাকসুরুন কি মুবতাদে মুআক্খার। পুরো জুমলা মাউসুল সিলা মিলে ইয়া মাউসুফের কি সিফাত, মাউসুল সিফাত মিলে মুবতাদে মুআক্খার। এই খবরে মুকাদ্দাম মুবতাদে মুআক্খার মিলে এই মায়ের কি আবার সিলা, মাউসুল সিলা মিলে এই হুয়া মুবতাদার খবর। এরা সমাজ মে আয়া বলতেছে মানুষ হলো হুয়া ওই ইসিম মাফি আখিরি যে ইসিমের শেষে হয় কে ইয়াউন ইয়ামুন ইয়া মা কবলা মাকসুরুন, যার পূর্বে কি রয়েছে, যার পূর্বে রয়েছে কি জের। এখন পূর্বে রয়েছে জের আর শেষে আছে কি ইয়া, এরা বাসবে কোথায় ইয়া। এখন জেরের পরে ইয়াতে পেশ পড়াটা কি ভারী। যদি আসল এবারত পড়ি তাহলে পড়ার দরকার ছিল যা আনি আল কজি ইউ, তো এটা সাকিল। এই কারণে রফার অবস্থায় এরাবটা কি গেছে তাকদিরি, তালিলের কারণে পেজটা পড়ে গেছে না। তো এই পেজটা কি উচ্চারিত হচ্ছে না হচ্ছে না, হচ্ছে না। আর যেটা উচ্চারিত হয় না সেটাই কি তাকদিরি। কথা কি বুঝতে পারলাম? তাহলে এটা চলতেছে তাকদিরি হওয়ার কারণ কি সাকিল, ঠিক না। কা কদি যেমন লফজে কজি তাকুলু পড়বা কিভাবে যা আনিল কদি, তাহলে আসলে যদি পড়ি ভালোভাবে তাহলে কি হবে, মানে আসল দিয়ে জানিল কদি ইউ, তো এখানে জেরের পরে ইয়াতে পেশ পড়াটা কি ভারী, এই কারণে এর আপটা কি হয়েছে তাকদিরি। রাআইতুল কাদিয়া, এখন ফাতহা কেন লফজি, তো বলতেছেন ফাতহা হলো আখাফুল হারাকাত, তিনটি হারাকাতের মধ্যে সবচেয়ে হালকাকে ফাতহা। আর এরাবের ক্ষেত্রে আসল কি তাকদিরি না লফজি, তাই সর্বোচ্চ চেষ্টা হবে যে এরাবটাকে দেওয়ার। তো ফাতার অবস্থায় তো দেওয়াটা কি হালকা সম্ভব, সুতরাং ফাতা লফজি। আর রফার অবস্থায় এবং যার অবস্থায় যেহেতু এটা সাকিল সম্ভব কিন্তু এটা সাকিল ভারী, যে কারণে ওখানে এরাবটা কি হয়ে গেছে তাকদিরি হয়ে গেছে। ও মারার তু বিল কদি, আসলে যদি আমরা পড়ি তাহলে কি পড়তে হতো কদি ই, রফার অবস্থায় কদি ইউ আর এখানে কদি ই। এখন এগুলো দেখছি সাকিল কিন্তু ফাতার অবস্থায় সাকিল নয়। রাআইতুল কদি ইয়া কি পড়তে পারবো রাআইতুল কদি। তারকিব कैसा होगा জানি ফেল নুনে বেকায়া মুতাকাল্লিম মানসুব আল মাফউল বিহি আল কদি মারফু তাকদিরান ফাইল, ঠিক है ना। যে আমার কাছে বিচারক এসেছে, ও রাআইতুল কদিয়া আমি বিচারককে দেখেছি। এই কাল কদিয়া তখন এরাবটা কিভাবে বলবো মানসুব লফজান, মানসুব লফজান। এরা উচ্চারিত হচ্ছে না হচ্ছে না। আর বিল কদি এখানেও কি বলবো মাজরুর তাকদিরান বাহার ফেজারের মাজরুর, ঠিক है ना। যার মাজরুর মিলে তোর মারাত্তু ফেলেল, আমি অতিক্রম করেছি বিচারকের পাশ দিয়ে, ঠিক है। আজকে এখান থেকেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।